আমি তিনটা কথা তিন রকম পরিষ্কার উত্তর দিয়েছি। আমি কারো মতামতকে সম্মান করি, তার মতামতের বিপরীত মতামত দিয়ে তার মতামতকে খণ্ডানোর কোনো প্রয়োজন মনে করি না। আমার বক্তব্য আমি বলবো এবং সেটি সাংবাদিকদের মাধ্যমে জনগণ শুনবেন। তার বক্তব্য তিনি দিয়েছেন, সেটিও আমি সম্মান করি, তার বক্তব্যও জনগণ শুনবেন। জামাতে ইসলামী বাংলাদেশ কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পক্ষপাতিত্ব নেই। রাজনৈতিক দলের সাথে কোনো রকম সম্পৃক্ততা কোনো আমলে আমার ছিল না। এই কথাটি আমি এর আগে একবার দুবার বলেছি, এবারও পরিষ্কারভাবে বললাম। 2 নম্বর, এই আয়োজনটি, আজকের যে আয়োজন, এটি আমরা 11 মাস ধরে সমস্ত অংশীজনদের সাথে আলোচনা করে উদয় অস্ত পরিশ্রম করে আমার সহকর্মীরা প্রতিটি প্রস্তুতি এক এক করে নিয়ে এই আয়োজন আজকে আমরা করতে পেরেছি এবং আমি আল্লাহর শুকরানা আদায় করি। এবং যারা এই ব্যাপক সাড়া দিয়ে আমাদের আয়োজনে শরিক হয়েছেন, বিশেষ করে আমাদের শিক্ষার্থীরা, যে ব্যাপক সাড়া আজকে আমরা পেয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সেটি প্রথমবার ঘটেছে। এই আয়োজনে সকাল থেকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা অন্য কোনো ব্যাপক জনসমাগম আমাদের গেটের বাইরে হচ্ছে কিংবা বড় মাপের কোনো নাশকতার সম্ভাবনা আছে, এরকম কোনো তথ্য আমাদের জানা ছিল না। পুলিশের সাথে আমাদের যোগাযোগ শুধুমাত্র এই নির্বাচন কেন্দ্রিক না, সবসময়ের জন্য। এটি একটি জাতীয় প্রতিষ্ঠান। পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা সহ আমাদের সাথে নিয়মিত যোগাযোগ আছে। আমরা পূর্ণ প্রস্তুতির অংশ হিসাবে নিরাপত্তা ব্যবস্থাকে সবচাইতে গুরুত্ব দিয়ে সাজিয়েছি। 8টি প্রবেশ পথ, সাংবাদিকের সবচেয়ে ভালো জানেন, আমাদের প্রক্টোরাল টিম, আমাদের শিক্ষক, পুলিশ, কোনো কোনো ক্ষেত্রে র্যাব এবং পার্শ্ববর্তী রেসোয়ার্ট, সবাই গোয়েন্দা সংস্থার মানুষজন সহ ওই জায়গাটুক প্রোটেক্ট করছে যাতে শিক্ষার্থীরা নির্বিঘ্নে আসতে পারে, ভোট দিতে পারে। বিকেল 4টার দিকে আমরা শুনলাম, যেহেতু ভোট গণনা শেষের দিকে, ভোট গণনা শুরু হবে, ভোট শেষের দিকে 4টায় ভোট শেষ হয়েছে। আমরা এর পরবর্তীতে গণনা কাজ এখন যেমন চলছে, সেটিও পূর্ণ স্বচ্ছতার সাথে সাংবাদিকদের উপস্থিতিতে আমরা করছি। ওই সময় আমরা জানতে পারলাম যে আমাদের গেটের বাইরে কিছু লোক সমাগম হচ্ছে এবং সেটি একরকম তুলনামূলকভাবে সংখ্যা বাড়ছে। এটি জানবার সাথে সাথে আমাদের সাথে তো পুলিশের যোগাযোগ থাকেই। আমরা আলাদা করে আমাদের ডিএমপি কমিশনার মহোদয়, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সকলের সাথে আমরা সঙ্গে সঙ্গে কথা বলেছি। এটা আমাদের নিয়মিত প্রোটোকলের অংশ এবং তারা নিরাপত্তা জোরদার করেছেন। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি, এটা কারা, এটার উদ্দেশ্য কী ইত্যাদি, এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেকটি পদক্ষেপ নিয়েছি এবং নিতে থাকব। ডাকসু আমাদের ছাত্রদের প্রাণের দাবি। আমরা এটি আয়োজন করছি তাদের প্রতি সম্মান দেখিয়ে। ডাকসু গণ অভ্যুত্থানের মূল মূল্যবোধের স্মারক। আমরা ডাকসু আয়োজন করবার এই বিশাল চ্যালেঞ্জ নিয়েছি গণ অভ্যুত্থানের প্রতি সম্মান জানানোর একটি উপায় হিসেবে। এবং আজকে স্মরণকালের ভেতর এই কথাগুলো আমি বাড়িয়ে বলি না, বাগাড়ম্বর করা আমার অভ্যাস না, এটি আপনারা নিজেরাই চেক করে দেখতে পারেন। সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী আজকে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই ভোট উৎসব পালন করেছে। 2-3টি ক্ষুদ্র ঘটনা ছাড়া কোনো মেজর অভিযোগ আসেনি। যে অভিযোগগুলো এসছে প্রত্যেকটার জন্য নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছেন এবং তারা অলরেডি পদক্ষেপ কী করবেন সেটি ঘোষণা করবেন। আমরা এই দ্বিতীয় যে প্রশ্ন, কনসার্ন যেটি, সেই কনসার্নটি আমি পুলিশের সাথে আবার কথা বলবো, যেহেতু তারা এক গুরুত্বপূর্ণ অংশীজন। ছাত্রদল আমাদেরকে যে কনসার্নটি জানিয়েছে, পুলিশের সাথে আমরা কথা বলবো যে আসলেই লোক সমাগমের ক্ষেত্রে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা পুলিশ এবং আইনশৃঙ্খলা করছে কিনা। আর আমি যেটা বললাম, আমাদের তরফ থেকে আমরা এই ব্যবস্থা নিয়েছি। তৃতীয় যে বিষয়টি ছিল সেটি হলো যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনার কথা। আমরা পূর্ণ স্বচ্ছতার সাথে এই কাজটি করেছি।
পোলিং এজেন্ট, ভেতরে সাংবাদিকরা ঢুকেছেন, তারা আমাদের সর্বক্ষণিক বন্ধু। সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে সর্বোচ্চ সংখ্যক বুথ, আমাদের প্রতিটি পদক্ষেপ ডিক্লারেশন দিয়ে, আগাম ঘোষণা দিয়ে করা হয়েছে। নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করছেন, আপনারা জানেন যে এই 10 জন ব্যক্তি সম্পর্কে কোনো রকম বড় অভিযোগ আপনি পাবেন না তাদের ইন্টিগ্রিটি প্রশ্নে। এনাদেরকে বহু অনুরোধ করে, এবং তারা বিভিন্ন দল মতাদর্শের মানুষ, বিশ্ববিদ্যালয়ের একটি গুরু দায়িত্ব তারা পালন করছেন কোনো অভিযোগ ছাড়া। এই ক্ষেত্রে সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে গণনা পর্বেও। যখন গণনার কাজ চলবে, বাইরে মনিটরে ডিসপ্লেতে সেটি পরিষ্কার দেখা যাবে। এই পরিস্থিতিতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সম্ভাবনা আমি দেখি না। যদি স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, আমরা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি প্রতিটি অভিযোগ খতিয়ে দেখতে। আমি ব্যক্তিগতভাবে 3টি প্রশ্ন উত্তর দিয়েছি। আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই, রাজনীতির প্রতি আমার আগ্রহ শূন্য। আমরা শিক্ষার্থীদের গভীর প্রাণের দাবিকে সম্মান জানিয়ে এই আয়োজনটি করেছি। We will remain steadfast in pursuing this goal because this concerns the welfare of our students. আমার যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমার যে নির্বাচন কমিশন, আমার যে প্রশাসন উদয়স্ত রক্ত পানি করে এই আয়োজনটি করেছেন 11 মাস ব্যাপী, আমি তাদের কাজ, এই পরিশ্রমকে আমি যদি আল্লাহর সহায়তা পাই বিফল হতে দেব না। আমি যে কোনো মতামতকে সম্মান করি। জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের মতামতকে সম্মান করি, এবং তারা যে কনসার্নগুলো বলেছেন সেই প্রত্যেকটা কনসার্ন আমি আমার মতো করে বিবেচনায় নেব এবং নির্বাচন কমিশনকে অবহিত করব, সরকারকে অবহিত করব আমাদের গুরুত্বপূর্ণ অংশীজন হিসাবে। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।